নিকাশি নালা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসীহাটায় কয়েকটি বহু পুরনো নিকাশি নালা থাকলেও সেগুলি আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে ড্রেনের নোংরা জল উপচে পড়েছে রাস্তায়, দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। অপরদিকে হাই ড্রেন নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকেরা একাধিকবার এলাকা পরিদর্শন করে গিয়েছেন। ড্রেন নির্মাণের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত হয়নি কাজ। এলাকার মানুষ কি অভিযোগ করছেন শুনুন। আমাদের বাড়িতে নোংরা ঢুকে যাচ্ছে, মেম্বার আসছে বারবার দেখে যাচ্ছে বলে আগে পরিষ্কার করাবো আজকে কালকে করে আর আমাদের মেম্বারগুলো ধমকি দিয়ে যাচ্ছে বলে আমাদের যদি ড্রেনে কাজ করবে আমাদের লোক, আবার আপনারা কিছু বলবেন ওই ঘুরে চলে যাবে। কেন যাবে ঘুরে? 5 বছর থেকে আমরা এগুলো সমস্যা জানছেন, যতদিন ড্রেন হচ্ছে কোনদিন পরিষ্কার হয়নি। আর আজকে আমাদের ঘরে ঘরে ড্রেন ঢুকেছে, জল ঢুকে গেছে, চলেন দেখা দিচ্ছি আপনারা। 12 মাস আমরা কোনো জানি না, কোনো কাজ করেছি। ওরা এসেছিলেন, দেখে গেছেন আমাদের পাড়াটা। আমরা সিদ্ধান্ত এটাই নিব, যখন থেকে হাই ড্রেন না হচ্ছে ভোট দিতে যাব না। সেটা আমাদের পাড়া পড়তেছে, কেউ ভোট দিবে না। আছে 5 বছর থেকে, 5 বছর বলেন কি 10 বছর বলেন, 12 মাস আমাদের পায়খানা জল বলেন, বাড়িকার পেশাব জল বলেন, সব সময় জমা থাকছে, ঠিক আছে। আরে আমরা রাস্তা জল, আমি বাড়ি পর্যন্ত আমার জল ঢুকে যাচ্ছে। আমরা আসা যাওয়া, বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার সব কষ্ট আছে এখানে, সব কষ্ট। বাচ্চাদেরকে আমরা কোলে উঠায় এপার থেকে এপার করছি। আর প্রধানকে বলেছি, আমরা কাগজ দিয়েছি, তো বলছে কি ফান্ডে টাকা নাই। তো টাকা গেলো কোথায় ফান্ডে থেকে? আমার ওটা দেখার নাই। আমার আছে, আমার হাইওয়ে ড্রেন চাই তো চাই। দাদা আমার এবার টাকা গেল কোথায়? আর হাইওয়ে ড্রেন টাকা এসেছিল, তো ওই টাকাটা আমাদের টাকা গেল কোথায়? টাকাটা গেল কোথায়? আমি ওটা জবাব চাই। আর না তো আমাদেরকে ড্রেন করা হাইওয়ে, না তো এরপরে একটা ভোট পাবে না, কই ভোট দিব? 10 বছর থেকে তো শীতলা মন্দির পাড়াতে বেশি আমরা ভোগ করছি। একটু বৃষ্টি হলে শীতলা মন্দির পাড়া, আমার বাড়ি ওখানে, এই শীতলা মন্দির পাড়াতে, ওটা আমরা বেশি ভোগ করছি। এইটুকু জল না কিছু না রাখছে না, ভোট তখনই কিছু ভোট হচ্ছে, বাস মানুষকে ঠান্ডা খেলাই দিল, ভোট নিয়ে নিল, এটাই কাজ আছে। আর কোনো কাজ হচ্ছে না এখানে। আমাদের হাইওয়ে ট্রেন হলে আমরা ভোট দিব না, তো ভোট দিব না। বিক্ষোভটা একদম পিসফুলি ভাবে করতে যাচ্ছি, আরামদায়ক ভাবে করতে যাচ্ছি। আমাদের পাড়ায়, বিভিন্ন পাড়ায় নোংরা পায়খানা জল, পেছাপের জল, যে ড্রেনগুলো আছে ওভার হয়ে গেছে। দাসপাড়ার ঘরে ঘরে পায়খানা জল ঢুকছে, সাহাপাড়ায় পায়খানা জল, নোংরা জল ঢুকছে, তেলিপাড়ায় ঢুকছে, দাসপাড়ায় ঢুকছে, হরিজন পাড়ায় ঢুকছে। এত দুর্গন্ধ খাওয়া যায় না। আমরা রাস্তায় বসে খাচ্ছি, বাড়িতে বসে খেতে পারছি না। এই নোংরা জলে থাকা তুলছাড়া পাবলিকের পক্ষে সম্ভব না। তাছাড়া এখানে দেখুন, এখানে ড্রেনের ব্যবস্থা নাই, জল আটকে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক পড়ে যাচ্ছে। এটা জবাব দিবে কে? তাছাড়া তুলছাড়া হাই ড্রেনের টাকা স্যাংশন হয়েছিল, এই লক্ষ লক্ষ টাকা টোটাল করলে কোটি টাকা হবে। এই কোটি টাকাটা গেলে কোথায়? এটা জবাব দিতে হবে। পঞ্চায়েতের সময়, জেলা পরিষদের সময়, এমএলএ ভোটের সময়, পার্লামেন্টের সময় সব ভোট নিয়ে চলে আসছে। আমাদেরকে ঠেঙা এইভাবে দিচ্ছে, ভোট আমরা এইভাবে দিচ্ছি, ওরা আমাদেরকে এইভাবে দিয়ে যাচ্ছে। এটা আর চলবে না। পাড়ায় পাড়ায় ড্রেনের পরিষ্কার হচ্ছে না, যে জল জমে আছে, রাস্তার উপরে জমে আছে। সাহাপাড়া, সিংপাড়া, শীতলা মন্দিরের সামনে খুব জল, কালকে জলে একদম ভর্তি হয়ে গেছিল। পুরো তুলসীহাটা এলাকায় যেখানে দেখবেন সেখানে জলের একদম, বৃষ্টি পড়লে একদম পাড়ায় পাড়ায় রাস্তার জলে ভর্তি হয়েছে, হাঁটু ভর্তি হয়ে আছে। আমাদের এখানে হাই ড্রেন সেংশন করা হয়ে গেছে সোনু চৌধুরীর আমলে। সোনু চৌধুরী পাস করার টাকা মার্জিনা খাতুন কেন অন্য জায়গায় নিয়ে গেছে? কেন নিয়ে গেছে? এখানে পাস করার টাকা, এখানে সবকিছু করে দেওয়ার টাকা কেন অন্য জায়গায় গেছে? হাইড্রেন হয়নি। আমাদের এর আগেও আমরা আন্দোলন করতে গেছিলাম, মার্জিনা বললো 3 মাসের মধ্যে আপনাদের কাজ চালু হবে। 6 মাসের উপরে হয়ে গেল, কিন্তু এখনো কাজ চালু হয়নি। ড্রেনের অবস্থা একদম জঘন্য, রাস্তায় জল উঠে আছে, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, ড্রেনের উপরে চলে। গত 10 বছর ধরে কোনো পরিষ্কার আছে না। আমাদের এখানে ড্রেন পরিষ্কার করা, বছরে 2 থেকে 3 বার ড্রেন পরিষ্কার করা, আর মেন হলো হাই ড্রেনের জন্য। আমাদের এখানে হাই ড্রেনের টাকা গেল কেন, কোথায়? এখানে মার্জিনা তোমাকে জবাব দিতেই হবে। কেন আমরা সবাই ভুক্তভোগী আছি? কেন হাই ড্রেন না হলে পাড়ায় পাড়ায় যেগুলো ড্রেনের নিকাশি আছে ওগুলো কখনো পরিষ্কার হবে না, হাই ড্রেন যতক্ষণ না হবে। আজকে আমরা লক্ষ্য করলাম যে এখানকার মহিলারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে
এই সমস্যাটাকে তুলে ধরেছে এবং অবরোধ করেছে। তো অবরোধ করার কারণ হচ্ছে এই ড্রেনটা যদি আমাদের এখানে যে হাই ড্রেন একটা হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে, তো এই হাই ড্রেনটা যদি হয়ে যেত তাহলে এই সমস্যাটা হতো না। আজকে আমরা সন্তোষ চৌধুরী যখন জেলা পরিষদ সদস্য ছিল আমরা তখনই একটা প্রপোজাল দিয়েছিলাম এবং স্কিমটা ধরা হয়েছিল। এরপর যখন আমাদের পঞ্চায়েত জেলা পরিষদ সদস্যা মার্জিনা খাতুন নির্বাচিত হয়ে আসেন তারপরেও বলা হয়েছিল এবং উনি তারপরে টাকা বরাদ্দ করে স্কিমটা ধরেছিলেন। এবার কন্ট্রাক্টরও এসেছিল এবং উনি বলতে চাইছেন যে কেউ বাধা দিয়েছিল। আমরা জানি না কে বাধা দিয়েছিল আর কী কারণে হয়নি। আমি নিজে স্বয়ং কন্ডাক্টরকে ইঞ্জিনিয়ারকে আমরা দেখিয়েছিলাম যে ঠিক আছে টেলিমার্কেট দিয়ে যদি ড্রেনটা নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে সোজাসুজি আপনারা দুর্গা মণ্ডপের দিকে নিয়ে যান, তাতে কোনো বাধা হবে না। জানি না আজ অবধি কেন হলো না, কী কারণে হলো না। এখন প্রতিদিন বৃষ্টি পড়লে তো প্রচুর সমস্যা দেখায়। এখন এখানে নিজেরা বাসিন্দারা নিজের বাড়ির দোকানপাটে যাতায়াতের জন্য ওরা নিজেরা নিজের খরচাতে ইট বিছিয়ে একটু করেছে, কিন্তু এটা স্থায়ী সমাধান না। আমাদের হাইড্রেন কংক্রিট হাইড্রেন যতদিন না হচ্ছে ততদিন 2-3টে পাড়ার সমাধান হবে না। শীতলা মন্দির পাড়া, এদিকে সাহাপাড়া, এই একটা ড্রেন, এদিকে নোংরা জল, তারপর ওদিকে আরেকটা ড্রেন নোংরা জল, এই যে কয়েকটা ড্রেন 3-4টা ড্রেন এটাতে মিলিত হয়। তো এই ড্রেনটা অকেজো হয়ে গেছে, দীর্ঘদিনের ড্রেন এটা। অতএব সকলে দাবি করছে যাতে তাড়াতাড়ি হাই ড্রেনটা নির্মাণ করা হয়। চাকরি বাজারে চাইলে নতুন সাফল্য ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।